সূরা ইয়াসিন ৪৮ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে? তাদের এই উদ্ধত্যপূর্ণ কথা আমরা দেখি যে আগেও বলা হয়েছে যে যখনই তাদেরকে কিছু বলা হয়, তখনই দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ তাদের সামনে নিয়ে আসে এবং সেগুলো তারা উদ্ধতার সাথে প্রকাশ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যখনই এই মুশরিক কাফিরদের সামনে কোনো সত্যকে আ উপস্থাপন করা হয়, স্পেশালি তাদের আখিরাতে বিশ্বাসের কথা বলা হয় এবং তখনই তারা হচ্ছে সেটাকে অস্বীকার করে এবং আখিরাতে আবার তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে সেটাকে তারা বিশ্বাস করতে চায় না। এবং আম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেও জিজ্ঞাসা করতে থাকে যে কখন আসবে সেই ডে অফ জাজমেন্ট, যেই কথা তুমি আমাদেরকে বারবার শোনাচ্ছ, এবং তারা মনে করে যে এগুলো শুধুমাত্র তাদেরকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে এবং এগুলোর সত্যিকার কোনো অস্তিত্ব নেই। সো এটা শুধুমাত্র যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে হয়েছে এমন না। যুগে, যুগে সমস্ত অবিশ্বাসী এবং মুশরিকিনরাই হচ্ছে এভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে নবী রাসূলদেরকে। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতগুলোতে ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যখনই তাদের কাছে আসে, তখনই তারা সেটাকে অস্বীকার করে এবং তারা সেগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করে থাকে। এর আগে ২ টা নির্দেশ আমরা দেখি যে ২ টা নির্দেশই তারা হচ্ছে অস্বীকার করেছিল। ফার্স্ট নির্দেশ ছিল যে ইত্তাকু, যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ সম্পর্কে সচেতন হও, তোমাদের প্রতিটা কাজে, কথাবার্তায়, লেনদেনে আল্লাহর উপস্থিতির ব্যাপারে সচেতন হও, যাতে তোমরা আল্লাহর রহমা পেতে পারো। তারা সেটাকে অস্বীকার করেছে এবং তারপরে যখন তাদেরকে বলা হয়েছে যে ইনফাকু, যে তোমরা আল্লাহর পথে খরচ করো, তখনও দেখা গিয়েছে যে তারা সেটা নিয়ে হাসি ঠাট্টা করেছে যে আমরা কেন খরচ করতে যাব? তোমার আল্লাহ নাউজুবিল্লাহ যদি স্বয়ংসম্পূর্ণ হয়, তার যদি এত ক্ষমতা হয় তাহলে তিনিই খরচ করুন। আমরা কেন তাদের জন্য খরচ করতে যাব? সো এর মাধ্যমে আমরা আসলে দেখি যে তারা এই নির্দেশগুলোকে কোনোভাবেই মেনে নিতে প্রস্তুত ছিল না। সো এখানে অবিশ্বাসীদের সাথে বিশ্বাসীদের পার্থক্যটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যারা বিশ্বাসী, যারা ঈমানদার, যখন তারা জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কোরআনে এসেছে, হাদিস থেকে এসেছে, তখন সেটাকে তারা অস্বীকার করে না এবং সেটাকে তারা সঠিকভাবে মেনে চলার জন্য চেষ্টা করে। আর যখনই আমরা দেখি যে না, সেটাকে অস্বীকার করার প্রবণতা তার মধ্যে রয়েছে, সেটার মধ্যে সে লজিক খোঁজার জন্য চেষ্টা করে, সেটার পিছনে রিজনিং কি সেটা জানার জন্য সেটার জন্য উদ্ধতভাবে জানার জন্য চেষ্টা করে, তখন দেখা যায় যে তার মধ্যে ঈমানের দুর্বলতা প্রকাশ পায়। অবশ্যই আমরা কিউরিসিটি আমাদের থাকবে, আমরা আগ্রহের সাথে জানবো। কিন্তু সেটা যদি হয় অধ্যত্বের সাথে এবং আল্লাহকে অস্বীকার করার জন্য আ সেই কাজগুলো না করার উসিলা হিসাবে, তাহলে অবশ্যই সে ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। তো তারা বলে ইয়াকুলুনা ওয়া ইয়াকুলুনা, যে তারা বলে মাতা হাযাল ওয়াদু, যে কখন আসবে এই শপথ? তুমি যেই শপথের কথা বারবার বলছো, সতর্ক করছো আমাদেরকে, এই শপথ কখন এটা কার্যকর হবে? সো তাদের কথার স্টাইলটাই এরকম, যেটা কখনোই আসবে না। তুমি শুধু, শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছ। ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ! এখানে আমরা দেখি যে একদিকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে তারা অস্বীকার করছে। আরেকদিকে যারাই তাদেরকে সত্যের পথে ডাকছে, তো তাদেরকেই তারা হচ্ছে মিথ্যাবাদী হিসাবে আম প্রতিপন্ন করছে। সো ইন কুনতুম সাদিকিন, এখানে আমরা দেখি যে মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সারা জীবনটা ছিল তাদের সামনে এবং তারা তাকে জানতো আল আমিন আস-সাদিক নামে। তারা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার ৪০ বছর জীবন তাদের সামনে কাটিয়েছেন। সেই সময়ে কোনো মিথ্যা কথা বলেননি। সে কারণেই তাকে আস-সাদিক বলা হতো। তাকেই এখন তারা বলছে যে অবশ্যই তুমি এগুলো সত্য বলছো না। তুমি যদি সত্যবাদী হতে, তাহলে দেখাও যে কখন এই যেই ঘটনা সংঘটিত হওয়ার কথা বলছো যে অবশ্যই হবে, সেই ঘটনা কখন হবে সেটা তুমি আমাদেরকে জানিয়ে দাও। তো এই যে বলা যে কখন হবে সেটা জানার প্রশ্ন করাটা এইজন্য না যে তারা আসলেই জানতে আগ্রহী। তারা আসলে এই ঘটনাটাকেই প্রশ্নবিদ্ধ করছে এবং সেজন্যই তারা এভাবে বলছে এবং অপরোক্ষভাবে তারা আসলে বলছে যে তুমি নিজেই হচ্ছে মিথ্যাবাদী। সূরা আশ-শুরায় বলা হয়েছে যারা
কিয়ামতে বিশ্বাস করে না তারা তাকে তড়িৎ কামনা করে, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য। জেনে রাখো, যারা কিয়ামত সম্পর্কে বিতর্ক করে তারা দূরবর্তী পথভ্রষ্টতায় লিপ্ত রয়েছে। অর্থাৎ এখানে তারা নিজেরাই দলালার মধ্যে রয়েছে, তারাই হচ্ছে মিসগাইডেড হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এর আগে আমরা দেখি যে এই কাফেররা বিশ্বাসীদেরকে, ইমানদারদেরকে বলছিল যে তারা হচ্ছে পথভ্রষ্ট। তো আল্লাহ সুবহান তাআলা বলে দিচ্ছেন যে যারা আসলে এটাকে বিশ্বাস করে না তারাই সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। এ ব্যাপারে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে কখন আসবে সেই আওয়ার, যেই সময়ের কথা বলা হচ্ছে, নিশ্চিতভাবে ডে অফ জাজমেন্টের কথা বলা হচ্ছে, কখন সেই সময় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন যে তুমি এটার জন্য কি প্রস্তুতি নিয়েছ? তো সুবহানাল্লাহ, যে কখন আসবে সেটা নিয়ে চিন্তা না করে আমাদের জন্য যেটা সবচেয়ে বেশি লজিক্যাল সেটা হচ্ছে যে যখনই আসুক সেই সময় আমি যাতে নিজেকে প্রস্তুত রাখতে পারি, সেটার জন্য আমার সেই আখিরাতের জন্য আমি যাতে কাজ করে যাই, সেই কাজটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কখন আসে সেটা আসলে গুরুত্বপূর্ণ না। আর অন্য দিক থেকে আমরা যদি চিন্তা করি যে যখন মৃত্যু আসে তখন সেটাই তার জন্য শেষ সময়, সেটাই তার জন্য কিয়ামত। কারণ তারপর থেকেই তার পরবর্তী কাজগুলো শুরু হয়ে যাবে। কবরের সওয়াল জবাব, তার হিসাবের কাজ সমস্ত কিছু তখন থেকে শুরু হয়ে যাবে। সো সেটাই তার জন্য কিয়ামত। সো আমি আমার মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি রেখেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তখন সেই লোক বলল যে কিছুই না, শুধুমাত্র আমি আল্লাহকে এবং তার মেসেঞ্জারকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সাথেই থাকবে। এখানেও আমাদের জন্য শিক্ষা যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসি, অবশ্যই তাদের দেখানো পথে চলবো। তারা যেভাবে চলতে বলেছেন সেভাবেই আমরা চলবো। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আখিরা বা হাসরের ময়দানে আমরা কাদের সাথে পুনরুত্থিত হব সেটাও এখানে ইম্পর্টেন্ট, যে আমি যাদেরকে ভালোবাসি, আমি যাদের সাথে এই দুনিয়াতে চলি, আমি যাদেরকে ফলো করে থাকি তাদের সাথেই আমার পুনরুত্থান হবে এবং হিসাবটাও তাদের মতো করে হবে। সো এটা আমাদের জন্য একটা সতর্কবাণী যে আমার আশেপাশে কারা রয়েছে, কাদের সাথে আমার বন্ধুত্ব রয়েছে, কাদেরকে আমি আমার সঙ্গী হিসাবে নিয়েছি এবং তাদের সাথেই আমার হিসাবটা হবে। তো আমরা যাতে সঠিক বন্ধু নির্বাচন করতে পারি, সঠিক লোকদের সাথে চলতে পারি, ভালো একটা কমিউনিটি তৈরি করতে পারি, সেটাও আমাদের টার্গেট হওয়া উচিত। সো এই কথা শোনার পরে হচ্ছে সাহাবারা খুবই খুশি হয়ে গেল, কারণ তারা হচ্ছে আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনেক বেশি ভালোবাসতেন এবং তারা বলতে লাগলেন, সে বলতে লাগলো যে আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। আমি আশা করি যে আমি তাদের সাথেই থাকবো, যদিও আমার আমল কখনো তাদের মতো হবে না। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে সেই লোক ঠিকই বুঝতে পেরেছিল যে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, সেটা হচ্ছে যে সঠিক বন্ধু নির্বাচন করা, সঠিক মানুষকে ভালোবাসা। সো এই এর পরের আয়াতে আমরা দেখি ৪৯ নম্বর আয়াতে, মা ইয়ানজুরুনা ইল্লা সয়হাতা ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিসমুন। তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাকবিতণ্ডাকালে। সো এখানে আমরা দেখি যে এই যে তারা প্রশ্ন করছে যে কিয়ামত কখন হবে সেটার জন্য বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করছে, সেই সময়টা হঠাৎ করেই তাদের কাছে চলে আসবে। এটা এমন না যে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে অমুক দিন অমুক সময়ে আসবে এবং সেজন্য তুমি প্রস্তুত হও, বরং এই পুরা জীবনটাই হচ্ছে তোমার প্রস্তুতির সময়। তারপরে যখন এই কিয়ামত আসবে তখন এটা এমনভাবে আসবে যে মা ইয়ানজুরুনা, যে এটা আসবে এমনভাবে যে মানুষ যখন ইয়ানজুরু, এখানে নজর শব্দ থেকে এসেছে। সেই শব্দটা একটা অর্থ হচ্ছে যে তুমি যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে থাকো তখন সেটাকে বোঝানো হয়, আবার কোনো জিনিসের দিকে তাকানো বোঝানোর জন্য হচ্ছে এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। নজর শব্দটার সাথে আমরা সবাই পরিচিত রয়েছি। তো যখন ইয়ানজুরুন বলা হচ্ছে তখন এটার মানে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, অর্থাৎ এটা একটা চলমান অবস্থা, যে যখন কোনো কিছু
ওই কোনো কিছু তোমার কাছে আসছে সেটা তুমি চোখে দেখছো এবং সেটার জন্য অপেক্ষা করছো, সেই অবস্থাটা বোঝানোর জন্য এই ইয়ানজুরুনা বলা হয়। যেমন আমরা যখন ট্রেনের জন্য অপেক্ষা করি, ট্রেন আসছে সেটা আমরা দেখি, ট্রেনের গতিশীল অবস্থাটা আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং আমরা অপেক্ষা করছি সেই ট্রেনের জন্য। সেই অপেক্ষাটা এবং তাকিয়ে, তাকিয়ে সেটা দেখা, এটাকে হচ্ছে ইয়ানজুরুনা বলা হচ্ছে। তো আল্লাহ বলছেন যে তারা এই যে বলছে কখন আসবে, সেই জিনিসটা যখন আসবে তখন তারা দেখতে থাকবে যে কিভাবে সেটা আসছে। অর্থাৎ যখন কোনো বিভীষিকাময় জিনিস চোখের সামনে আসে, সেটা হঠাৎ করে চলে আসলে সেটার তীব্রতাটা আমরা কম অনুভব করি, সেটার ভয়টা বা সেটা কতটুকু ভয়ঙ্কর সেটা আমরা কম অনুভব করি। কিন্তু আমরা যখন দেখি যে ভয়ঙ্কর একটা জিনিস আমাদেরকে আঘাত করতে আসছে, সেটা আমরা দেখতে থাকি, সেটার ফলাফলটাও কিন্তু অনেক তীব্র হয়, অনেক ভয়ঙ্কর হয় এবং মানুষ আরও বেশি ভীত হয়। এবং বলা হচ্ছে যে মা ইয়ানজুরুনা ইল্লা সয়হাতা ওয়াহিদা, যে এটা হচ্ছে একটা চিৎকার, তীব্র চিৎকার ছাড়া আর কিছুই না। একটা সুতীব্র আওয়াজ, সেই আওয়াজেই হচ্ছে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা এর আগে দেখি যে এর আগে যখন জনপদের কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে সেই জনপদের লোকেরা এত অ্যারোগেন্ট হয়ে গিয়েছে, নিজেদেরকে এত শক্তিশালী মনে করছে যে তাদেরকে ধ্বংস করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠাতে হবে, সেটারও আল্লাহর প্রয়োজন হয় নাই। তাদের জন্য দরকার ছিল একটা সৈহাতা ওয়াহিদা, একটা মাত্র তীব্র আওয়াজ, সেটাতেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল। এবং শুধু একটা জনপদ ধ্বংস করার জন্য যে তীব্র আওয়াজ দরকার, সেটাই যে আল্লাহর ক্ষমতা তা কিন্তু না। আল্লাহর ক্ষমতা হচ্ছে যে একটা তীব্র আওয়াজ দিয়ে পুরো পৃথিবীর মানুষকে তিনি ধ্বংস করে দিতে পারেন। সো এইটা আল্লাহর জন্য খুবই সামান্য একটা বিষয়, এবং এই জিনিসটা যদি তোমরা না বুঝো তাহলে আসলে বুঝতে পারছো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কত বেশি। আমরা জানি কিয়ামত যখন সংঘটিত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ দিয়ে বসে আছেন, যে যখনই আল্লাহ নির্দেশ দিবেন তখনই তিনি সেটাতে ফু দিবেন এবং সেই আওয়াজেই দেখা যাবে যে সমস্ত জীবিত মানুষ মৃত হয়ে পড়বে। তো আল্লাহ বলছেন যে তাদের মৃত্যুর জন্য যে খুব ঘটা করে আয়োজন করতে হবে, অনেক কিছু করতে হবে এমন না, বরং একটা তীব্র আওয়াজই তাদের জন্য যথেষ্ট, যেটা তাদেরকে ধ্বংস করে দিতে পারে। তা খুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, যে তাদেরকে এমন সময় এসে এটা অ্যাটাক করবে যখন তারা হচ্ছে ইয়াখিসসিমুন, যে তারা হচ্ছে কি করছে, খাসাম শব্দের অর্থ হচ্ছে তারা তখন তর্ক বিতর্ক করছে। অর্থাৎ তারা তখন এই কথাগুলো নিয়েই যুক্তি তর্ক উপস্থাপন করার চেষ্টা করতে থাকবে এবং সেগুলো নিয়েই হচ্ছে তারা ব্যস্ত থাকবে। এই সময় তাদের কাছে চলে আসবে। অর্থাৎ তারা ফ্রুটফুল কোনো কিছু আসলে করছে না। তারা এমন কিছু করছে না তাদের যেটা কাজে লাগবে, সেই অবস্থাতেই হচ্ছে কেয়ামত চলে আসবে। তখন তোমার সেটা কোন উপকারে লাগবে? কোন উপকার তোমার কাছে আসবে, এই বাকবিতণ্ডা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসলে সতর্ক করে দিচ্ছেন যে কেয়ামত হঠাৎ করেই আমাদের মধ্যে চলে আসবে। যদিও কেয়ামতে অনেক লক্ষণ বলা হয়েছে, কিন্তু সেই লক্ষণগুলো একটা আ দীর্ঘ সময় ধরে চলবে এবং তারপরে হঠাৎ করেই কেয়ামত চলে আসবে এবং সেই কেয়ামত চলা অবস্থায় মানুষ কি থাকবে? মানুষ তখনও সেই দুনিয়া নিয়ে ব্যস্ত অবস্থায় থাকবে। যেটা আমরা দেখি হাদিসে বলা হয়েছে যে সেই সময়টা যখন আসবে সেটা নিশ্চিতভাবে আসবে। সেই সময় দেখা যাবে যে ২ টা লোক হচ্ছে কাপড় বিছিয়ে দিয়েছে। যেমন আমরা কাপড়ের দোকানে যখন যাই তখন দেখা যায় কাপড় বিছিয়ে দিয়ে কাপড়ের গুণাগুণ বর্ণনা করা হয়, কাপড় দেখানো হয়। সেই সময় কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই কাপড়কে আবার যে তারা গুটিয়ে নিবে সেই সময়টা তারা পাবে না। সেই সময়টা তখন আসবে যখন হচ্ছে তার উট থেকে একজন মানুষ তার উট থেকে দুধ উম নিয়ে তারপরে সে হচ্ছে আ দুধ নিয়ে আসবে, কিন্তু সেটা সে পান করার সময় পাবে না। সেই সময়টা তখন আসবে যখন হচ্ছে আম আ সে আ আ পশু-পাখির জন্য খাবার রেডি করছে, তাদের পানীয় রেডি করছে। কিন্তু সেই প্রাণীগুলো এসে সে পানি খাবে, সেই সময়টুকু তারা পাবে না। সেই সময় আসবে তখন যখন হচ্ছে সে একজন মানুষ তার লোকমা তুলে ধরেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সে সেটা মুখে পর্যন্ত তুলতে পারবে না। অর্থাৎ এখানে ২ টা জিনিস আমরা দেখি যে এটা এমন হঠাৎ করে আসবে যে তখন আর প্রিপারেশন নেওয়ার সময় থাকবে না। আমরা অনেক সময় বলি যে শুক্রবার থেকে ভালো হয়ে যাব। আমরা বলি যে ঠিক আছে অমুক দিন থেকে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। ঠিক আছে ওই সময় থেকে আমি আমার স্বভাব চরিত্র চেঞ্জ করে ফেলব। কিন্তু কিয়ামত যখন আসবে তখন সেই সময়টুকু আমরা আর পাবো না।
তো সেজন্য হচ্ছে যে প্রতিটা মুহূর্তে আমাদের প্রস্তুত থাকার কথা। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে কিয়ামত যখন আসবে তখন এমন না যে কিয়ামতের সব লক্ষণ আমি দেখে ফেলেছি। আমরা অনেক বেশি সচেতন হয়ে গিয়েছি। সে কারণে হচ্ছে আল্লাহকে ছাড়া আর কাউকে স্মরণ করছি না, এরকম না। দেখা যাবে আমরা সেই দুনিয়ার কাজ নিয়েই ব্যস্ত থাকছি। সেই সময়ে কিয়ামত চলে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের সময় আসার আগেই আমরা যাতে কিয়ামতের প্রস্তুতি নিতে পারি এবং সেই অবিশ্বাসীদের মতো উদ্ধতভাবে না বলি যে, "সেই সময় কখন আসবে? আমি সেটার জন্য অপেক্ষা করছি।" বরং সেই সময় যখনই আসুক আমি নিজেকে প্রস্তুত করার জন্য যে আমার কন্টিনিউয়াস এফোর্ট সেটা যাতে আমি দিয়ে যেতে পারি।